তিনি সংখ্যালঘু বেরেকটি মন্ত্রী সকলাচরণ নোয়াতিয়া সংখ্যালঘু বেরেক বেরাयनायमोन लगे बोर्ड अफ वाकफ अफिस बाहायनो बेरायनायखा बिन लगे मानजाखा वाकफ बोर्ड चेयरमैन मोहम्मद सर आली नखबै कुबनि फांग्र बर थांगै बरक बांथे बसंनि जुदा जुदा जंजाल रखनो बाहायनो नाका आमन यागलो लुगुबुसकां ककनेरखा मंत्री सकलाचरণ নোয়াতিয়া। देखो हमारे माइनरिटी वेलफेयर डिपार्टमेंट समस्त जरा माइनरिटी सम्प्रदाय जरा आछे आमादेर राज्येर मध्य तादेरके विभिन्न राज्य सरकारेर विभिन्न प्रकल्प बा राज्य सरकारेर विभिन्न सहयोगिता बा राज्य सरकारेर माध्यमे विभिन्न उन्नयनमूलक काज एवं साथे केंद्र सरकारेर विभिन्न प्रकल्पगुली আমরা রাজ্যের বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা আছে তাদেরকে আমরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি প্রদান করা হয়। তো আজকে আমার বিভিন্ন প্রোগ্রাম শেষে আজকে আমি আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডাইরেক্টর সাহেব ওনার হেড অফিসে আজকে ভিজিট করার একটা প্রোগ্রাম আমি সিদ্ধান্ত নিই। অনেক দিন চেষ্টা করেছিলাম এই হেড অফিসে ভিজিট করা, সময়ের কারণে আসতে পারেনি। তো আজকে সময় যেহেতু পেয়েছে আমার দাদা মহসর আলিদা উনি চেয়ারম্যান আমাদের ওয়াকফ বোর্ডের এবং জসিমদা রয়েছেন চেয়ারম্যান আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কর্পোরেশনের চেয়ারম্যান, দুই চেয়ারম্যান এবং আমাদের ডাইরেক্টর সাহেব রয়েছে, জয়েন্ট ডাইরেক্টর সাহেব রয়েছে এবং ডেপুটি ডাইরেক্টর সাহেব রয়েছে। তো সমস্ত যারা এই মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যারা রাজ্য সরকারের যারা কর্মচারীরা আছে তাদের সঙ্গেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের কী বক্তব্য রয়েছে সেগুলি আমরা শোনার জন্য আমরা এসেছি। তাদের অফিসগুলিও আমরা দেখছি, প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা রুম এবং প্রত্যেকটা অফিসারের চেম্বারগুলিও আমরা ভিজিট করেছি। যে এই বিল্ডিংটা প্রায় 100 বছরের আগে থেকে এই বিল্ডিংটা করা হয়েছে এবং প্রায় 100 বছরের অধিক আমাদের এই বিল্ডিংয়ে আজকে মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হেড অফিস হিসাবে এই জায়গাতে অফিসের হেড অফিসের অ্যাড্রেস, তাদের অফিসের করুণ অবস্থাতে সেটা আমরা দেখার জন্য আমি এসেছি, দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো যে তাদের যে এই হেড অফিসের যে অবস্থাগুলি আমরা আগামী দিনে কি করা যায় সেটা পরিকল্পনা হাতে নেওয়ার জন্য আজকে তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য এবং তাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছি। ওয়াকফ বোর্ডের যে বিল্ডিংটা রয়েছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জিনিস ভেঙে ভেঙে পড়ছে, মানে উপর থেকে তারা অফিস করতে পারছে না, সেই বিষয়টা মন্ত্রী হিসেবে কীভাবে দেখছেন এবং এই রিকভারি করার জন্য কী ব্যবস্থা করা হবে? দেখো, বিগত প্রায় 100 বছর ধরে এই অবস্থাতে চলছে বা বিগত বহু বছর ধরে এই অবস্থাতে চলছে। তাই আমি যেহেতু সুযোগ পেয়েছি আজকে আসার জন্য, আমি নিজে চোখে দেখেছি, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আগামী দিনে তাদের জন্য কি পরিকল্পনা নেওয়া যায়। আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পজিটিভলি প্রপোজাল দেওয়ার জন্য আমরা আজকে এই ভিজিট আসার কারণ। যে উন্নয়নমূলক কাজগুলো আছে দপ্তর মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেটা আজকে আমরা যদি বিগত দিনের তুলনায় যদি আমরা করি, আজকে আমাদের কেন্দ্র সরকারের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে এবং রাজ্যে আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে। আমরা চেষ্টা করছি যে আমাদের রাজ্যের মধ্যে যারা মাইনরিটি সম্প্রদায় যারা আছে, যারা খেতে খাওয়া বা যারা ব্যবসাকারী বা যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন এবং সাধারণ যারা এই মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে যারা জড়িত বা এই সম্প্রদায় পড়ে, তাদের জন্য আমরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, যে সেইরকমভাবে আমরা এই দপ্তরের মাধ্যমে আমরা কাজ করছি। এবং সেটাও আমরা বলতে পারি বিগত 2018 আগের তুলনায় আজকে 2024 যে আমাদের রাজ্যের মধ্যে যারা মুসলিম ছাত্রছাত্রী যারা রয়েছে, মুসলিম পরিবারের ছেলেমেয়েরা যারা রয়েছেন, তাদেরকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বা স্কলারশিপের মাধ্যমে তাদেরকে ভালো পড়াশোনা করার জন্য তাদেরকে বিভিন্ন দিক থেকে তাদেরকে অর্থনৈতিক বলুন বা হোস্টেল বলুন বা পড়াশোনা বলুন বা স্কুল বলুন, সেদিকে আমাদের রাজ্য সরকার যথেষ্ট নজরদারি দিয়ে কাজ করছে, যাতে আগামী দিনে মানুষ যাতে শিক্ষা পায়, সমাজ যাতে শিক্ষা হতে পারে এবং সম্প্রদায় যাতে শিক্ষা হতে পারে। কারণ শিক্ষা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড। তাই শিক্ষা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি
অবশ্যই সমাজ উন্নত হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই কাজ করছে। বিগত দিনের তুলনায় আমরা আমাদের সরকার ক্ষমতা আসার পরে আমরা প্রায় ডাবলের মাধ্যমে প্রায় ডাবল সংখ্যা আমরা স্টুডেন্টের কাছে সেই বেনিফিটগুলি আমরা পৌঁছে দিতে পেরেছি, সেটা আমরা বলতে পারি।